नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु वमा नहाकुम अन्हु फ़न्तहू सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाकिरीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थित सम्मानित दिन भाईरा आमार ও দিক বিদিক থেকে আগত তৌহিদপন্থী মুসলমান জনতা, আমার শ্রদ্ধা নিবেদন শিক্ষক মহাশয়, জিনার চরণ তলে আমার মাথা, আমার পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথমে জানাই আমার প্রেম সূত্র শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি মানব জাতির কল্যাণার্থে 114 খানা সূরা সমৃদ্ধ কোরআনে আজিমে নাজিল করেছেন। সমস্ত গাছপালাকে যদি কলম রূপে ব্যবহার করা হয়, সমস্ত নদ নদীকে যদি কালি রূপে ব্যবহার করা হয়, সপ্তম আসমান সপ্তম জমিনকে যদি খাতা রূপে ব্যবহার করা হয়, তবুও সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করে লিখে শেষ করা যায়নি এবং কিয়ামত পর্যন্ত করা যাবে না। অতএব আসুন আমরা এমন এক বাক্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি যে বাক্যের দ্বারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করা হয়ে যায়। আসুন একবার আমরা কোরআনের পরিপূর্ণ ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার পরিপূর্ণ মামিনা লাল মরুর দোলাল আকায় নামদার মাদানীর তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে দাসত্বের পরিচয় দিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, খুতবারে পড়ি পড়ি সত্য সনাতন ধর্ম গ্রন্থ পবিত্র কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেই জিনিস থেকে বারণ করেছে সেই জিনিস থেকে বিরত থাকো। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা যখন নামাজে আকামতের সহজ সময় দাঁড়াই, তো আমরা পূর্বে দাঁড়িয়ে যাব নাকি এ মুয়াজ্জিন যখন তাকবীর শুরু করবে তারপরে আমরা দাঁড়াবো। দ্বিতীয় আলোচনা হচ্ছে যে আমরা হানাফি মাযহাবের মতে যে আমরা নামাজে হাত বানি নাভির নিচে, তো এটা কি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নাকি এটা আমাদের মন গড়া? আর যারা সিনার উপরে হাত বাঁধে তারা নিজের নফসের গোলামি করে নাকি তারা আদিও আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী বাঁধে? জানার দরকার আছে না নেই? তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা রবিউল আউয়ালে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস পালন করি, এটা কি আমরা শরীয়ত সম্মত করি নাকি এটা আমরা নিজে মন গড়ে করি? আলহামদুলিল্লাহ, এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আমল চলে আসছে। আজ আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে বিদাতি বলে তাদের কিতাব দ্বারা ইনশাআল্লাহ প্রমাণ করব। তার আগে আমি বলি, যেহেতু আমরা হানাফি মাযহাব বের মত অনুযায়ী চলি, তা এক শ্রেণীর মানুষ বলে এই যে মাযহাব এসেছে এই মাযহাবটাই হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার পথ। জোরে বলো নাউজুবিল্লাহ।
আর তারা আয়াত সম্পর্কে পেশ করে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যেটা দিয়েছে সেটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেই জিনিস থেকে বারণ করেছে সেই জিনিস থেকে বিরত থাকো। তাহলে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী যেটা দিয়েছে সেটা গ্রহণ করো। তাহলে ইমামে আজম আবু হানিফাকে কেন মানতে যাব? ইমামে শাফিকে কেন মানতে যাব? ইমামে আহমদ বিন হাম্বলকে কেন মানতে যাব? ইমামে মালিককে কেন মানতে যাব? এই জন্য আমি সর্বপ্রথমে আয়াতখানায় তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা মাযহাব পেয়েছি কার নিকট থেকে? আমরা মাযহাব পেয়েছি আমাদের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। শাফি মাযহাব পেয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর আমরা ফিকে হানাফি পেয়েছি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। ইনশাআল্লাহ প্রমাণ করব। তারা আগে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর এই হাদিস খান আমার আহলে হাদিস ভাইরা তখন পেশ করে যখন তারা রাফে আদান করার পক্ষে হাদিস পেশ করে। তারা বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যার নাম হচ্ছে হযরতে মালিক বিন হুয়াইরিস, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 9 হিজরিতে। কয় হিজরিতে? 9 হিজরিতে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হলো যে আজকে আপনার প্রতিদিন দিন পরিপূর্ণ হয়েছে, সেটা আয়াত অবতীর্ণ হয়েছে 10 হিজরিতে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সাহাবী হযরতে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলেন। যখন হযরতে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আমার সাহাবী বাড়ি গিয়ে নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ কেমন করে নামাজ আদায় করব? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করবে যেই মতো নামাজ আমাকে আদায় করতে দেখেছো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত কোথায় বেঁধেছেন দেখেছেন কারা? কথা বলেন সাহাবায়ে কেরাম। তাহলে আমরা আমল করব কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো, তাই না? আমরা আমল করব সাহাবায়ে কেরামের মতো। এবারে মুয়াজ্জিন যখন আকামাত দিবে আমরা দাঁড়াবো কখন? বুখারী শরীফের 637 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ, ওয়া নবী কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়ান আবিহি, তিনি তিনার বাবার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উকিমাতিস সালাতু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা নামাজে দাঁড়াবে, ইজা উকিমাতিস সালাতু, যখন আকামাত শুরু করবে, ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে না দেখে নিয়েছো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, আমি যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা দেখে না নিবে ততক্ষণ পর্যন্ত আকামতের জন্য দাঁড়াবে না। এবার প্রশ্ন হলো আল্লাহর নবী কোথায় থাকতেন যে আল্লাহর নবীকে দেখবে সাহাবী তারপর দাঁড়াবে? প্রশ্ন আছে কি আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে থাকতেন। মুয়াজ্জিন হযরতে বেলাল যখন আকামত দিতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বেরিয়ে আসতেন। মুয়াজ্জিন কোন শব্দ যখন বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মুসাল্লাতে দাঁড়াতেন। জানার দরকার আছে না নেই? ইমামে আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 1237 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিবি উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বাইতিহা ইয়াসমাউল মুআজ্জিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ঘরে প্রবেশ করে থাকতেন। যখন হযরতে বেলাল মুআজ্জিনের আওয়াজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন, নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মুসাল্লাতে দাঁড়াতেন মুয়াজ্জিন বলতেন হাইয়া আলাস সালাহ।
মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, একদল লোক বলে যে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াতে হবে, এটা ফিকহের কিতাবে রয়েছে, হাদিসের কিতাবে নেই। আমি বলতে চাই, যদি আপনার নজরে হাদিস না থাকে, ইমামে বুখারীর ওস্তাদ ইমামে আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মুতালা শুরু করে দাও। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আমরা এই দুই হাদিস থেকে স্পষ্ট ভাবে জানতে পারলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাস সালাহ বলতেন, মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাস সালাহ বলতেন। আল্লাহর নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাতে এসে দাঁড়াতেন, সমস্ত সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে যেতেন। আর এটা হতেই পারে না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাতে দাঁড়াবে আর সাহাবী আমার নবীর ইত্তেবা করার জন্য দাঁড়াবে না, হতেই পারে না, কারণ তিনারা সাহাবী ছিলেন, কোন ওয়াহাবী ছিলেন না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবারে আসুন আমরা হানাফি মাযহাব কোথায় থেকে পেলাম। ইমামে বুখারীর ওস্তাদ আলী ইবনুল মাদানী, নাম কি? আলী ইবনুল মাদানী। যারা আসমাউর রিজাল সম্পর্কে অবগত, ইমামে জাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম শুনেছেন। যেই ইমামে জাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব না পড়লে আপনার তাখাসসুস ফিল হাদিস করা যায় না। যেই ইমামে জাহাবী রাহিমাহুল্লাহ আলাইহির কিতাব না পড়লে বুখারী বোঝা যায় না। সেই ইমামে বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি যিনারা হাফিজুল হাদিস কাকে বলা হয়? যিনারা 4 লক্ষ হাদিস সহিহ সনদ মাতান সমস্ত জরহা তাদিল সম্পর্কে অবগত, 4 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, তাদেরকে বলা হয় হাফিজুল হাদিস। ওই হাফিজুল হাদিস যতগুলো মুহাদ্দিসিনে কিরাম হাফিজুল হাদিস রয়েছেন, তিনাদের একটা লিস্ট বানিয়েছেন, আর সেই কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল হুফাজ। সেই তাজকিরাতুল হুফাজের মধ্যে হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে এসেছেন যে আমি বুখারী আজ পর্যন্ত কোন মাদ্রাস, কোন ওস্তাদের কাছে, কোন মুহাদ্দিসের কাছে গিয়ে নিজের মাথা নত করিনি। আমার ইলমের কারণে আমি যেখানে গিয়েছি ইলমি আলোচনা করেছি, যেখানে গিয়েছি ইলমি বক্তব্য করেছি, কিন্তু যখন আমার ওস্তাদ আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ আলাইহির সান্নিধ্যে গিয়েছি, তিনার মাজলিসে গিয়েছি, তো আমি নিজেকে মক্তবের ছাত্র মনে করেছি। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো যেই ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা বিশ্বে যায়, সিনা গর্ব করে হাদিস নিয়ে আলোচনা করে, আর জিনার নিকটে গিয়ে মাথা নত করে, তিনার নাম আলী ইবনুল মাদানী। আচ্ছা বলেন তো, আলী ইবনুল মাদানী ছোট ইমাম না বড় ইমাম? তিনি কি হাদিস জানতেন না? কথা বলেন, তিনি হাদিস জানতেন কি জানতেন না? হাদিস বুঝতেন কি বুঝতেন না? হযরতে আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ আলাইহির একটি বিখ্যাত কিতাব, কিতাবুল ইলাল। সেই কিতাবুল ইলালের মধ্যে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে সাহাবায়ে কেরাম যখন আপনার সাহাবায়ে কেরামের সম্পর্কে সাহাবায়ে কেরাম যখন কোন সমস্যার সমাধান নিতে যেতেন, যখন কোন মাসলা জিজ্ঞাসা করতেন, তো নিজে মুজতাহিদে সেজে মাসলা বলে দিতেন না। যেই মতো আজকে আহলে হাদিস ভাইরা আমার একটা ছোট মোবাইলে আপনার পিডিএফ ডাউনলোড করে মাসলা পড়ে আলিমদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তারা নিজে মুজতাহিদ হয়ে মাসলা সম্পর্কে অবগত হয়ে যায়, তাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কখনো নিজে মুজতাহিদে সেজে তিনারা কি করতেন? ফতোয়া দিতেন না। আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ আলাইহি নিয়ে এসে বক্তব্য দিচ্ছেন যে 4 জন সাহাবী, আর এক বর্ণনায় রয়েছে 3 জন সাহাবায়ে কেরামের, সমস্ত সাহাবায়ে কেরামের মাসলা ফলো করতেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মাকমান ভাই একটু আওয়াজটা খিঁচছে, একটু আওয়াজটা একটু ভালো করবেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আমরা জানতে পারলাম সমস্ত সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন না। 3 জন সাহাবায়ে কেরামের ফলো করতেন, 3 জন সাহাবায়ে কেরামকে ফলো করতেন। তাদের নাম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ফিকহে হানাফি এসেছে কোথায় থেকে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ফিকহে হানাফির সূচনা করেছেন হযরতে আলী শেরে
খোদা মাওলা আলী, হযরতে আলী শেরে খোদা মাওলা আলীর পরে ফিকহে হানাফির সূচনা করেছেন হযরতে হাম্মাদ রাহিমাহুল্লাহ আলাইহি। হযরতে হাম্মাদের পরে ফিকহে হানাফির সূচনা করেছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামার পরে হযরতে হাম্মাদ, হযরতে হাম্মাদের পরে হযরতে ইব্রাহিম নাখি, আর হযরতে ইব্রাহিম নাখির পরে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে ইমামে আজম আবু হানিফার ওস্তাদ হযরতে ইব্রাহিম নাখি, হযরতে ইব্রাহিম নাখির ওস্তাদ হযরতে হাম্মাদ, হযরতে হাম্মাদের ওস্তাদ হযরতে আলকামা, হযরতে আলকামার ওস্তাদ হযরতে আলী শেরে খোদা মাওলা আলী, হযরতে আলী শেরে খোদা মাওলা আলীর ওস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে নবী আমার বলেন, যেই মাসালা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি হয়ে যায়, আমি সেই মাসলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবারে একদল ভাই প্রশ্ন করবে, ফিকহে হানাফি যখন এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তো আমরা নিজেকে হানাফি কেন বলি? মাসউদি বলার দরকার ছিল, তাই না? কথা বুঝতে পারলেন না? এবার আমাদেরকে কি বলে যে যদি ফিকহে হানাফি এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তো নিজেকে নাম দাও ইবনে মাসউদি, নাম হানাফি কেন দাও? এর উত্তর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমকে দেওয়ার প্রয়োজন নেই, আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া দিয়ে চলে গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আজকে আমরা সকলে একটি কিতাবের নাম জানি, যার নাম হচ্ছে সহিহুল বুখারী, তাই না? সহিহুল বুখারী। বুখারী কার নাম? যে ইমামে বুখারী কিতাবখানা লিখেছে তার নাম, তাই না? সহিহুল বুখারী এর অর্থ হচ্ছে বুখারীর সহিহ, তাই না? কিতাবের নাম হচ্ছে সহিহ। আসলে মূলত সহিহ বুখারীর পুরো নাম হচ্ছে আজ-জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ, মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন উমুরিহি ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হচ্ছে বুখারী শরীফের পুরো নাম। তো সহিহুল বুখারী, বুখারীর সহিহ। আচ্ছা বলেন তো, ওই কিতাবে যে হাদিসগুলো রয়েছে, এটা আমার রাসূলের হাদিস নাকি বুখারীর হাদিস? কথা বলেন, আমার নবীর হাদিস না? তো নাম দেওয়া ছিল সহিহুর রাসূল ইয়া সহিহুল নবী, নবী মুস্তাফার সহিহ। নাম দেওয়া কেন হলো সহিহুল বুখারী? এবার আমি যদি বলি আমরা হানাফি, এতে যদি আপত্তি আপনার হয়, আপনি তো বুখারী বুখারী বলেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি বুখারী শরীফের সমস্ত কথাবার্তা ইমামে বুখারীর মানেন নাকি আমার নবীর মানেন? যদি আমার নবীর মানেন, তাহলে আজকের পর বলবেন সহিহুল লিল মুহাম্মাদিন, সহিহুল লিল মুহাম্মাদিন, মুহাম্মাদের সহিহ, বুখারীর সহিহ না। ইবনে তাইমিয়া বলে মূলত বুখারী সহিহ বুখারী এই জন্য বলা হয় যে ইমামে বুখারী রাহিমাহুল্লাহ আলাইহির কথা সেখানে নয়, সেখানে হাদিস তো আমার নবী মুস্তাফার। তবে বুখারী এই জন্য নাম নেওয়া হয় যে সমস্ত হাদিসকে আপনার বুখারী শরীফে যে সমস্ত হাদিস রয়েছে ইমামে বুখারী সূচনা করেছেন, ইমামে বুখারী কিতাবি শাকালে সূচনা করেছেন, এই জন্য নাম দেওয়া হয়েছে কি সহিহুল বুখারী। আমরা বলি উত্তর পেয়ে যান। আমরা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির নাম নিয়ে নিজেকে হানাফি বলি এই জন্য যে তার কথাবার্তা মূলত ইমামে আজমের নয়। ইমামে আজম আবু হানিফা পরবর্তীতে এসে ফিকহে হানাফির সূচনা করেছেন, এই জন্য আমরা নিজেকে বলি হানাফি। মতত সমস্ত আমল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার প্রশ্ন হলো, তারা বলে যে হানাফিরা সহি মাযহাব, যারা মাযহাবী, যারা মাযহাব মানে তারা মূলত সহি হাদিসের প্রতি আমল না করার কারণে তাদের মাযহাব হচ্ছে চারটা। কয়টা? চারটা। যদি তারা সহি হাদিস মানতো তাদের নাম হতো একটাই, মাযহাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো এই রকম কথা বলে জাতিকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়। যারা নাম দিয়েছে আহলে হাদিস, আহলে হাদিস দল কয়টা? খুব তো ইন্টারনেটে হাদিসের রাসূলকে সার্চ করেন আর হাদিসের রাসূল নিয়ে গবেষণা করেন। আরে যেই নাম দিয়েছেন আহলে হাদিস, মারেন ইউটিউবে, আপনার গুগলে সার্চ, এই আহলে হাদিস দল কয়টা? আহলে হাদিসের মধ্যে দল হচ্ছে 19টা। কয়টা? আহলে হাদিসের মধ্যে দল হচ্ছে 19টা। লিখেছে কে? যাকে বাংলাদেশের আজকে বর্তমানে যারা সবাই তাকে ফলো করে, তাই কে? আসাদুল্লাহ গালিব। কে?
আসাদুল্লাহ গালিব আহলে হাদিসদের লিডার, সে বাংলাদেশে, যার কথাতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে, যার কথাতে ডক্টর মুজাফফর বিন মুহসিন চলে, আর যার কথাতে উঠা বসা করে আপনার ভারতের ব্রাদার রাহুল, যার নাম হচ্ছে ডক্টর আসাদুল্লাহ গালিব। আসাদুল্লাহ গালিব তার বইয়ে লিখেছে যে আহলে হাদিস দল হচ্ছে কয়টা? 19টা। নামাজে হাত বানা নিয়ে যার মাযহাব হচ্ছে 6টা। দেখবেন কিছু আহলে হাদিস নামাজে হাত বানে এখানে, এইভাবে বাঁধে না, কথা বলেন। আবার কিছু আহলে হাদিসকে দেখবেন হাত বানে এখানে, কিন্তু বুকের উপরে রাখে, মানে কি মানে না? তাহলে মাযহাব কয়টা হলো? 2টা, একটা এখানে আর একটা এখানে। একটা হাত বাঁধবে এখানে আর একটা হাত বাঁধবে পেটের উপরে। বুঝতে পারলেন? কয়টা মাযহাব হলো? 4টা মাযহাব হয়ে গেল। তো যারা 4টা মাযহাব আমরা ফলো করি, তো আমাদেরকে বলা হয় আমরা সহিহ হাদিসের প্রতি আমল করি না। এবার তাদেরকে বলেন আহলে হাদিস এখানে হাত বানে, এটা যদি সহিহ হয় তাহলে এটা জাল, আর এটা যদি সহিহ হয় তাহলে এটা জাল। তো আগে নিজের মধ্যে ফয়সালা করো, তারপরে হানাফি আর শাফির ফতোয়া নিয়ে আমাদের কাছে আসো। কথা কি বুঝাতে পারলাম না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবারে একজন প্রশ্ন করেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেকে জান্নাতি দাবি করে, আর আহলে হাদিসও নিজেকে জান্নাতি দাবি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের মধ্যে দল হয়েছিল 72টা, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। একটা হবে যাবে জান্নাতে, আর বাকি 72টা যাবে জাহান্নামে। সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ দেওবন্দীদেরকে প্রশ্ন করা হলো যে আহলে হাদিস যদি জান্নাতি দল হয়, জান্নাতে যাবে একটা দল, আহলে হাদিসদের মধ্যে তো 19টা দল, জান্নাতে কোনটা দল যাবে এটা লিখে দেন। কথা কি বুঝাতে পারলাম না? এবার যারা নিজেকে আহলে হাদিস বলে, তাদের প্রথমে নাম কি ছিল? নাম ছিল প্রথমে মুহাম্মদ, প্রথমে নাম ছিল ওয়াহাবি। নাম কি ছিল? ওয়াহাবি। আর এটা আমরা বলি না, তারা নিজেই স্বীকার করেছে। মৌলানার নাম হচ্ছে সানাউল্লাহ আমারতাসি, কিতাবের নাম হচ্ছে ফতওয়ায়ে সানাইয়া। সে নিজেই বলেছে আমরা ওয়াহাবি, কারণ আমরা আমাদের মুজাদ্দিদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদীকে অনুসরণ করি। আর ইবনে আব্দুল ওয়াহাব নাজদীকে অনুসরণ করার কারণে আমাদের নাম হলো ওয়াহাবি। তারপরে আপনার হোসেন আহমদ বাটালবি কিতাব লিখেছেন ইসাতুস সুন্নাহ, তারা তখন যে নাম দিয়েছে আমরা ওয়াহাবি নয়, আমাদের নাম হলো মুহাম্মাদি। ওয়াহাবি নাম ছিল, পরবর্তীতে নাম হলো কি? মুহাম্মাদি। এবার মুহাম্মাদি নাম চলতে চলতে আবার একটা দল আসলো, আবার নাম দিল ওয়াহাবি। এবার ইংরেজদের জামানা যখন আসলো, হোসেন আহমদ বাটালবি ইংরেজ সরকারকে দরখাস্ত দিল যে আমরা যখন নিজেকে ওয়াহাবি বলি, আমাদেরকে জেলে নিয়ে চলে যায়, আজকের পর আমাদেরকে ওয়াহাবি নাম দিয়ে দিয়ে আমাদের নাম দেন আহলুল হাদিস। আমাদের নাম দেন আহলুল হাদিস। লিখেছেন কে? আপনার একটি বিখ্যাত কিতাব ফতওয়ায়ে উলামায়ে আহলে হাদিস, আর একটি কিতাব ফতওয়ায়ে আহলে হাদিস লিখেছে আব্দুল্লাহ রফরি। আর ফতওয়ায়ে সানাইয়ার মধ্যে আপনার সানাউল্লাহ আমারতাসি, তারা স্পষ্ট ভাবে বলেছে যে আমাদের নাম ছিল ওয়াহাবি, ইংরেজ সরকার আমাদের নাম দিয়েছে আহলুল হাদিস। নাম কি দিয়েছে? তো নাম কয়টা পরিবর্তন হলো? প্রথমে ছিল মুহাম্মাদি, হয়ে গেল ওয়াহাবি, হয়ে গেল এখন আহলুল হাদিস। আচ্ছা বলেন তো, আমরা শুরু থেকে যারা অনেক বয়স্ক হয়ে গিয়েছেন তারা বলেন আমাদের নাম আগে কি ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন দিন কেউ পরিবর্তন করেছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত না? কথা বলেন। আমাদের নাম শুরু থেকে এখনো পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত একই নাম আসবে। আসবে না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াতের ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের মাঠে আমার কিছু বান্দার চেহারা হবে উজ্জ্বল নক্ষত্রের মতো, আর কিছু বান্দার চেহারা হবে আপনার কয়লার মতো কালো। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যাদের চেহারা হবে কালো আল কাতরার মতো, যাদের চেহারা হবে আপনার কালো, তারা হুম আহলুল বিদআহ, তারা আহলে বিদাতি। আর যাদের চেহারা হবে উজ্জ্বল নক্ষত্রের মতো, হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। এই দল একমাত্র প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আর সাহাবী রাসূল তারা কি নিজের মন গড়া কথা বলতেন? কথা বলেন। আমার নবী যে দলের নাম বলে দিয়ে গিয়েছেন, সেই দলের নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
শুধু তাই নয়, নিজের ঘরের কিতাব খুলে দেখেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল যাবে জান্নাতে, সেই দলের পরিচয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মধ্যে আমি আমার সাহাবা থাকবে সেই দল হবে জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমামে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, এর ভাবার্থ হচ্ছে হুম আহলে সুন্নাত ওয়াল জামাআহ, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। শুধু তাই নয়, আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া তার মাজমুআ ফাতাওয়ার মধ্যে বলছেন, যেই দলটি হবে নাজাত প্রাপ্ত তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। যে ব্যক্তি বলে আমি আহলে হাদিস, আমি সত্যবাদী, তার ইমাম মানতে বাধ্য হয়ে গিয়েছে, যেই দলটা যাবে জান্নাতে তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এখন তারা বলে যে যেই দলটার নাম আহলুল হাদিস তারই নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কারণ যে উপায় নেই, হাদিসের মধ্যে, ফিকার মধ্যে, তাফসীরের মধ্যে সমস্ত জায়গাতে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে আমরা 12 নদীতে পা না দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও বলে ফেলি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বললেই তো হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সে আকীদা লালন করতে হবে, তাই না? সে আকীদা লালন করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথা বলেছেন ইমামে মোল্লা আলী কারি। ইমামে মোল্লা আলী কারি কে? ইমামে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, আমি হানাফি। ইমামে চলে যান শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সম্পর্কে ফতোয়ায়ে সানাইয়ার মধ্যে আপনার সানাউল্লাহ আমার তাসরি বলছে যে আপনার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আলাইহি পাক্কা আহলে হাদিস, এনার কথা যে মানবে না তার পিছনে নামাজ হবে না। কে বলছে? তাদের ইমাম। কার কথা? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা এর কথা। এবার আমি বলবো, পাক্কা আহলে হাদিস যখন বলে দিয়েছো, তো আপনার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা এর কথা মোতাবেক একবার আমল করেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি শাফি মাযহাবকে মাননেওয়ালা, আপনি তো ইমাম মানাকে শিরক বলেন, তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা গেল আপনি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সমালোচনা করেছেন, তার বিরোধিতা করেছেন, আর আপনার দাবি যে যা তার বিরোধিতা করবে তার পিছনে নামাজ হবে না। আপনার ফতোয়া অনুযায়ী আহলে হাদিস আপনার পিছনে নামাজ হবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসুন আমরা যে নামাজে হাত বানি কোথায়, এবার আমার দ্বিতীয় পয়েন্টে আসি। আমরা হাত বানি নামাজে কোথায়? নাভির নিচে। কোথায়? নাভির নিচে। এ সম্পর্কে আমাদের নিকটে সহি হাদিস রয়েছে, যেটা ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে নকল করেছেন। ওয়ান ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি ডান হাত দিয়ে বাম হাতের উপরে নাভির নিচে নামাজে বেঁধেছেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা আগে আমি বলেছি যে নবী সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে নামাজ পড়তে দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। আর সাহাবী বলছেন আমি নবীকে দেখেছি নাভির নিচে হাত বাঁধতে, এই জন্য আমরা নাভির নিচে হাত বাঁধি। এবার কোন বিষয়কে মানার জন্য একটা হাদিসই যথেষ্ট রয়েছে, তাই না? একটা হাদিস যথেষ্ট রয়েছে। এবার যারা বলবে না সিনার উপরে হাত বাঁধতে হবে, তাদেরকে বলবেন যে একটা সহিহ সহিহ মারফু হাদিস চাই। কি বলবেন? সহিহ সহিহ মারফু হাদিস চাই। যদি আপনারা সহিহ মারফু বুঝতে না পারেন, উলামায়ে কেরাম জানেন, আমার ওস্তাদে মুহতারামরা বসে আছেন, সহিহ কাকে বলে, তাহলে তো আপনারা এদিকে ওদিকে শুনে শুনে সহিহ বুঝে নিয়েছেন। কারণ যে হাদিসের হটাও বুঝে না সেও বলে সহিহ হাদিস দেখা, বলে না? অথচ সহিহ হাদিসের সংজ্ঞা কি এটাও জানে না। সহিহ হাদিস প্রমাণ করার জন্য কয়টা শর্ত রয়েছে সেটাও জানে না। জানে না। তার পেটে 4টা বম মারলেও বের হবে না সহিহ হাদিসের সংজ্ঞা কি রয়েছে। এবার তাদেরকে বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেটা ছিল না সেটাই বিদআত। তাকে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বলেছেন হাজা হাদিসি সহিহুন, আমার এই হাদিসটা হচ্ছে সহিহ। আমার নবী যদি বলে না যায়, তাহলে এই হাদিসের ভাগ করলো কে?
মুহাদ্দিসিনে কিরাম। আপনি তো মুহাদ্দিসিনে কিরামকে যদি মানতে চান তাহলে আপনাকে মানতে হবে যে বিদাত দুই প্রকার। আমি পরে সেটা আলোচনা করব। কারণ বিদাতের প্রকার উম্মতে রাসূলের ইজমা দ্বারা প্রমাণিত। আজকে তারা বলে আমরা বাবার কথা মানবো না, রাসূলের কথা মানবো। তো বাবার কথা বাদ দিলাম, আপনি আমার রাসূলের হাদিস থেকে হাদিসের যে প্রকার রয়েছে, হাদিসে হাসান, হাদিসে সহিহ, সহিলে জাতিহি, সহিলে গায়রিহি, মাওজু, মাওকুফ, মাকতু, এই হাদিসের তাকসিম গুলো, প্রকার গুলো আমার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণ করেন। তাহলে এইদিকে যদি না মানতে পারেন তাহলে আপনিও বিদাতি। আচ্ছা, আমাকে খারাপ বিদাতি বলেন, আপনি ভালো বিদাতি, কিন্তু আপনিও বিদাতি, তাই না? তো বিদাতি তো আপনিও স্বীকার করেন, তারপরে হয়তো আমরা পরে উত্তর দিব। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসেন যে সহিহ হাদিস বলা হয় তো এটা জানলেন, মারফু হাদিস বলা হয় যার সনদ আমার নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছে যায়, আর সাহি বলা হয় যে ওখানে কোনো ধরনের যেন প্রশ্নবিদ্ধ না হয়, যেই কথা বলতে চাইছি সুস্পষ্ট ভাবে যেন সে হাদিসের মধ্যে পাওয়া যায়, তাকে বলা হয় সহি। তো সহি, সহি, মাওকুফ হাদিস চাই। নামাজে সিনার উপরে হাত বাঁধার জন্য আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাবে, আর তাদের ধোঁকাবাজি দিয়ে আমি আমার বক্তব্য আগে বাড়াবো। আসুন তাদের ধোঁকাবাজি কি রয়েছে। সর্বপ্রথম আপনাকে বলবে যে আমাদের সিনাতে হাত বাঁধার পক্ষে হাদিস রয়েছে বুখারী শরীফে, অথচ বুখারী শরীফে সিনার উপরে বা নাভির নিচে হাত বাঁধার কোনো হাদিস নেই। স্পষ্ট ভাবে বলা হয়নি যে সিনার উপরে হাত বাঁধতে হবে বা নাভির নিচে হাত বাঁধতে হবে। কিভাবে বলা হয়েছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি 740 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আন সাহাল ইবনে সাদ, হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কানান নাসু ইউমারুনা আই ইয়াদা আর রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাত। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে মানুষজনকে হুকুম দেওয়া হলো যে ডান হাতকে বাম জেরার উপরে যেন নামাজে বাঁধে, ডান হাতকে বাম জেরার উপরে যেন নামাজে বাঁধে। এবার আপনাকে বলবে জেরা বলা হয় এই আঙ্গুল থেকে এই কোহনুর এই অংশ পর্যন্ত, এই যে মিডলের আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, এই আঙ্গুলের এই অংশ থেকে এই জায়গার এই অংশকে বলা কি বলা হয়? জেরা। তো এবার তারা ধোঁকা দিতে চায় যে ডান হাতকে আপনার এখান থেকে নিয়ে এখানে পর্যন্ত যদি রাখা হয়, এবার হাত রাখেন অটোমেটিক সিনার উপরে হাত চলে আসবে, তারা এইভাবে দেখাবে। দেখায় কি দেখায় না? মোবাইলে চেক করবেন। আচ্ছা, আমি একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই। তার কথা অনুযায়ী যদি আপনার এই অংশকে এই অংশের উপরে রাখি আর যদি এখানে দিই, এবার হাতটা ছেড়ে দেন, তো হাত তো আসে কোথায়? ছেড়ে দেন, সিনার উপরে হাত কি হলো? কথা বলেন। সিনার উপরে হাত হলো। এবার সিনাতে হাত দিলে আমাকে কি করতে হবে? জোর করে এখানে নিয়ে আসতে হবে। হবে কি হবে না? এখানে জোর করার কোনো কথা বলা হয়নি। তারাও বলে হাত ছেড়ে দেন, হাত ছাড়লে আমাদের হাত চলে আসে ঠিক নাভির নিচে। কথা কি বুঝাতে পারি না? কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এই জায়গাতে হাত চলে আসলো, তাহলে তারা জাতিকে ধোঁকা দিল কি দিল না? এই হাদিস থেকে সিনার উপরে হাত বাঁধা কিলিয়ে কাঁঠাল পাকা করা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এইবার আপনাকে দুইটা এখানে ধোঁকা দিল, যেই ধোঁকাটা আমি আপনাদের সামনে আপনাকে বলতে চাই, সেই ধোঁকাটা তারা বলেই না। আল্লাহর নবী বলেছেন কি যে ডান হাতকে বাম জেরার উপরে, তাই না? এই অংশ থেকে এই অংশকে বলা হয় জেরা, এই হাতের এই অংশকে বলা হয় জেরা। যদি আমরা এখানে থেকে এখানে বাঁধি তাহলে জেরার উপরে জেরা বাঁধা হলো, তাই না? আল্লাহর নবী কিন্তু এটা বলেনি ডান জেরাকে বাম জেরার উপরে বাঁধবে। কি বলেছেন? ডান হাতকে বাম জেরার উপরে বাঁধবে। তাহলে বোঝা গেল হাত আলাদা, জেরা আলাদা। এর ব্যাখ্যাটা করবে কে? আজ পর্যন্ত কোন আহলে হাদিস এই ব্যাখ্যা করলো না, কারণ ব্যাখ্যা করলে জানবে জাতির কাছে ধরা খেয়ে যাব। এবার আসুন, হাত কাকে বলা হয়? বিখ্যাত কিতাব লিসানুল আরব, আরবি ডিকশনারি, হাত কাকে বলা হয়? তো আপনার লিসানুল আরবের 15 নম্বর খণ্ডের 419 পৃষ্ঠায় বলা হয়, আল ইয়াদু মিন আতরাফিল আসাবি মিনাল কাফে, হাতের এই অংশকে এই থলি পর্যন্তকে বলা হয় হাত। কি বলা হয়? হাত। এবার এই অংশটুকে এই অংশ পর্যন্ত কি আপনার রাখা যেতে পারে? সম্ভব?
কথা কি বুঝাতে পারি না? আমার কথা বুঝতে পারছেন বাপ? তাহলে হ্যাঁ হো করবেন। এই অংশকে বলা হয় হাত। এই আঙ্গুলগুলো থেকে নিয়ে এই যে হাতের গিঁট পর্যন্ত এই যে নড়াচড়া করছে, এই অংশকে বলা হয় হাত। আর আল্লাহর নবী বলছেন ডান হাতকে বাম হাতের জেরার উপরে রাখবে। এখান থেকে এই অংশকে বলা হয় জেরা, আর এটা বলা হয় হাত। তাহলে এতটুকু অংশ কি এতটা পর্যন্ত বাঁধবে? আজ পর্যন্ত কোন আহলে হাদিসকে চ্যালেঞ্জ থাকলে হাত আমল করে দেখান তো, করা যাবে? তো জেরা বলা হয় আপনার এই অংশকে জেরা বলা হয়, এই অংশকে জেরা বলা হয়। আল্লাহর নবী এটা বললেন না কোথায় বানবে, জেরার ওপরে বললেন। এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পুরোটাই জেরা, এখানে বাঁধবেন না এখানে না এখানে, এটা কথা বুখারীতে উল্লেখ নেই, বুখারীতে উল্লেখ নেই। এই জন্য ইমামে বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর যিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন আবহামু মাওজিআহু মিনাজ জিরা, জিরা কোন জায়গায় এটা রয়েছে কি ওয়া নির্দিষ্টভাবে নির্দিষ্ট করা হয়নি। নির্দিষ্ট করা কোথায় রয়েছে? সুনানে আবু দাউদের হাদিস। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদে রয়েছে কি? সুনানে আবু দাউদে রয়েছে ইমামে দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুনানে দাউদের 727 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা আলা জাহরি কাফিহিল ইউসরা ওয়া রুসখে ওয়া সাইদ। ফির আল্লাহর নবী ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার ডান হাতকে যদি বাহুর উপরে রাখি, হাতটা ছাড়েন তো সিনার উপরে আসে নাকি নাভির নিচে যায়? তো তারা যেই হাদিস থেকে সিনার ওপরে হাত বানে, সেই হাদিস থেকে প্রমাণ হয় নাভির নিচে, কিন্তু ধোঁকাবাজকে বুঝাবে কে? কথা বুঝতে পারলেন না? আর এখানে তারা বলে সিনার ওপরে, অথচ এই হাদিসে ফির আলা সাদরিহি কোনো শব্দই নেই। সাদর মানে সিনা, সিনাতে বাঁধতে হবে এই শব্দই নেই। যেহেতু শব্দই নেই, তাহলে নিজে নিজে মুজতাহিদ ভাবলে কেমন করে? ইমামে বুখারীর ইমামে আজম আবু হানিফা যদি আমরা তাকলিদ করি, আমরা হয় মুশরিক। আর আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো, আপনার আসাদুল্লাহ গালিবের মতো মাওলানার তাকলিদ করবে, আপনি হবে সহিহ সুন্নাহ আমল করনে ওয়ালা। ফাজলামুর জায়গা পান না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, দ্বিতীয় নম্বরে হাদিস তারা পেশ করে, তাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে ধোঁকা। সানাউল্লাহ আমার তাসি ফতোয়ায়ে উলামায়ে আহলে হাদিস কিতাবের নাম। তাকে প্রশ্ন করা হলো যে শিয়ারা কিন্তু হাত ছেড়ে নামাজ পড়ে, হাত বেঁধে নামাজ পড়ে না। শিয়ারা বুঝেন তো? তো তারা প্রশ্ন করলো যে শিয়ারা হাত ছেড়ে নামাজ পড়ে, আর তারা বলে যে সিনার উপরে যে হাত বাঁধতে হবে কোরআন দ্বারা দলিল দেন। তো তিনি কোরআন দিয়ে হাত প্রমাণ করতে চাইছে যে সিনার উপরে হাত বাঁধতে হবে। কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হযরতে আলী শেরে খোদা মাওলা আলী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই হাদিসের ব্যাখ্যা করতে এর তাফসীর করতে করেছেন হযরতে আলী শেরে খোদা মাওলা আলী বলছেন যে তোমরা তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো আর সিনার উপরে হাত বাঁধো, সিনার উপরে হাত বানো। আহলে হাদিসরা যে ইমামকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, যার কিতাব বেশি ফলো করে, সেই কিতাবের নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির, আলহামদুলিল্লাহ সেই কিতাবটা তাদের এই তাফসীর। আমি যখনই কোন কোরআনের ব্যাখ্যা দেখি সর্বপ্রথম তাফসীর ইবনে কাসির দেখি, আর তাফসীর ইবনে কাসির পড়ে আমি ভাবি যে আহলে হাদিসরা বলে গর্ব করে উনি আমার ইমাম, তো আমি ভাবি যে ওই ইমামের প্রতি নাদানদের আমল নেই কেন? ওই ইমামের প্রতি তাদের আমল নেই কেন? কারণ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবচাইতে বেশি ফলো করে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আপনার ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন যে ওয়াদউল ইউমনা আলাল ওয়াদউল ইয়াদিল ইউমনা আলাল ইসরা তাহতা নাহারে, এই আয়াতের যারা ব্যাখ্যা করে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ডান হাতকে বাম হাতের উপরে রেখে সিনার উপরে বাঁধবে, ইউরওয়া হাজা আন আলিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনাগুলো পাওয়া যায় ওয়ালা ইয়াসিহু একটাও সহিহ না। তারা বলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কারণ তাদের তো দাবি আমরা সহিহ হাদিস মান্য করি, সহিহ হাদিস মানবো, বাকি কোনো হাদিস মানবো না। অথচ তাদের ইমাম বলে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণনা রয়েছে সেই হাদিস খানা সহিহ না। তো উনি তো আমাদের পক্ষে, আমরাও তো বলি ওই হাদিস খানা সহিহ না।
ইমাম তাদের রায় দিচ্ছে হানাফিদের, বুঝা গেল ইমাম আমাদের না, তারা জানতেই পারে কোন ইমাম আমাদের সাপোর্ট দেয় না, তো কি করতে হবে? জোর করে ধোকা দিয়ে কোনো না কোনো ইমামকে ফলো করতেই হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তৃতীয় দলিল দিয়ে থাকে সহিহ ইবনে খুজাইমার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 243 হাদিস নম্বর 479। এখান থেকে একটা হাদিস দিয়ে থাকে, সেই হাদিস খানা হচ্ছে আনা ওয়াইল ইবনে হুজুরিন, হযরতে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করলাম। ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি, আল্লাহর নবী ডান হাতকে বাম হাতের উপরে রেখে সিনার উপরে বাঁধলেন। এই তো আমাদের সহিহ হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে রয়েছে যে আল্লাহর নবী সিনার উপরে হাত বাঁধতো, তাই আমরা সিনার উপরে হাত বাঁধতাম। এবার জনসাধারণ মানুষ তো বুঝে না হাদিসের তাহকিক হাদিস করবে কিভাবে, কিন্তু আমাদের এই যে যুবকদের মধ্যে, আমাদের সাধারণ ব্যক্তির মধ্যে একটা খারাপ প্রথা রয়েছে কি, যে আমরা একটা মূর্খর কথা মানবো। কেন? সে আরবিক ইউনিভার্সিটিতে পড়েনি, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েছে, তার ভাষা সুন্দর, সে ইংলিশে কথা বলতে পারে, সে নম্রতা ভদ্রতা, এই মৌলানাদের কথা মেনে কি হবে? তারা আমাদের চাইতে বেশি শিক্ষিত, তাই না? কিন্তু বলেন তো ধর্মের জ্ঞান কার কাছে জানতে হবে? কথা বলেন, আলেমদের কাছে নয়। কিন্তু আপনি ইতিহাস খুলে দেখেন আর যাচাই করে দেখেন, আমি গ্যারান্টির সহিত বলতে পারি, কনফিডেন্সের সঙ্গে আপনাকে বলছি, আহলে হাদিসদের আলেমদের মধ্যে সব বেশিরভাগটাই হচ্ছে আপনার জানালা শিক্ষিত, বেশিরভাগটাই জানালা শিক্ষিত। অথচ আমরা তাদেরকে ফলো করি কেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আসমান নিজের জায়গা পরিবর্তন হতে পারে, জমিন নিজের জায়গা পরিবর্তন হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হতে পারে? হতে পারে। আমার নবী মুস্তাফা বলছেন এমন একটা জামানা আসবে মানব সম্প্রদায় মূর্খকে তার নেতা বানিয়ে নেবে, মূর্খদেরকে তার নেতা বানিয়ে নিবে। আর যখন তাকে প্রশ্ন করা হবে সে প্রশ্নের উত্তর দিবে, কোনো জ্ঞান থাকবে না, নিজেও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। আচ্ছা বলেন তো এই যুগটা কি ফিতনার জামানা না? এই যুগটা ফিতনার জগৎ কিনা? কথা বলেন, ফিতনার যুগ কিনা? তো আজকে তারা বলে আমার বাপ ছিল হানাফি, আমার বাপ দাদা ছিল সুন্নি, আমি হয়ে গেলাম ওয়াহাবি। তখন আমরা আর ভাবতে দেরি নাই, এই ফিতনার জামানায় ফেসে গিয়েছে, ফিতনার জামানায় ফেসে গিয়েছে। কারণ খায়রুল কুরুন, খায়রুল কুরুনের মানব সম্প্রদায় যে আমল করে এসেছে, ওয়াহাবি আলিমও মানতে বাধ্য হয়ে গিয়েছে। ফতোয়ায়ে সানাইয়ার মধ্যে, আপনার ফতোয়ায়ে আহলে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আজকে যে আকীদা বরেলিরা পোষণ করে, যদি দেখা যায় সাহাবায়ে কেরামের আকীদা তাদের মতোই ছিল। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আজ পর্যন্ত কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বা মানব সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরাম যেই মতো নবীকে আমার ভালোবাসে, আজ পর্যন্ত আমরা দাবি করার সাহস পাইনি। আর আমরা দাবিও করি না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম যেই মতো আপনাকে ভালোবেসেছে তাই না তিনাদের জুতোর সমতুল্য আমাদের যোগ্যতা নেই এবং আপনাকে ভালোবাসতে পারিনি। কিন্তু তাদের ইমাম মানতে বলতে বাধ্য হয়ে গিয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যেই পরিমাণ নবীকে ভালোবাসে, যদি দেখা যায় ইতিহাস খোলা যায় তো সাহাবায়ে কেরাম আমার নবীকে সেইভাবে ভালোবেসেছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো সাহাবায়ে কেরাম যেই মতো আমল করেছে, দুশমনও আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে এই হাদিসের প্রতি আমাদের আমল নেই কেন? এই জন্য আমল নেই যে যারা সদা সর্বদা জয়ীফ জয়ীফ বলে, এই হাদিস খানা হচ্ছে জয়ীফ, কিন্তু বলতে চাই না। কেন বলতে চাই না? যদি বলি তাহলে মাযহাব টিকিয়ে রাখা যাবে না, আর যদি মাযহাব ছেড়ে দিই এই দিক আর ওই দিক থেকে টাকা আসবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এইবার এই হাদিসে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে মুআম্মাল বিন ইসমাইল। মুআম্মাল বিন ইসমাইল, এই রাবী থাকার কারণে এই হাদিস খানা হচ্ছে দুর্বল। এবার যখন আমরা পূর্বসূরি সমস্ত মুহাদ্দিসের কেরামের নাম নিই যে এই হাদিস খানাকে তিনারা জয়ীফ বলেছে, তো তারা কিছু তাদিলও পেশ করে, এদিকে ওদিকে বাহানা করে। এই জন্য আমি বলি এই হাদিসকে জয়ীফ কারা কারা বলেছে তাদের ঘরানার আলিমের নাম নিলে সমস্যা আছে কি? বলবো। আচ্ছা দেখেন তারা কি বলছে। তাদের একজন ইমাম যার নাম হচ্ছে আপনার আব্দুর রহমান মুবারকপুরি,
ওলামায়ে কেরাম বিশেষ করে তালিব ইলম ভাইরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন আছে, গবেষণা করার প্রয়োজন আছে। নচিত আমরা এই বাতিলদের কাছ থেকে আমরা রক্ষা পাবো না। কেন পাবো না? যে পরিমাণ কিতাবে খিয়ানত করেছে, অনুবাদ করতে গিয়ে যে পরিমাণ খিয়ানত করেছে, যদি দেখা যায় ইসলামকে নিয়ে ইহুদি খ্রিস্টানরাও করেনি। সুনানে আবু দাউদের মধ্যে যে হাদিস খানা রয়েছে হযরত তাউস রাহমাতুল্লাহি আলাইহি থেকে, সমস্ত মুহাদ্দিসিনে কিরাম বলেছে হাদিস খানা জয়ীফ, কিন্তু আপনি অ্যাপস খুলে দেখেন আহলে হাদিস, উপরে লেখা আছে সহিহ, হাদিস সহিহ। সমস্ত মুহাদ্দিস, এমনকি আহলে হাদিসদের ইমাম জুবাইর আলী জাইও বলেছে হাদিস খানা জয়ীফ, কিন্তু তারা নিজের স্বার্থের জন্য হাদিসের নাম দিয়েছে সহিহ। খেয়ানত করলো কি করলো না? কথা কি বুঝাতে পারি না? খেয়ানত করলো কি করলো না? দেখেন আপনি, ইমামে বুখারী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ। আমরা স্লোগান দিই ইয়া রাসূলুল্লাহ, দি কি দিনা বাপ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরাম এই স্লোগান দিয়েছিলেন, আর আহলে হাদিস আদাবুল মুফরাদের অনুবাদ করেছে ইয়া মুহাম্মদ, নামটাই কেটে দিয়েছে। জোরে বলো না নাউজুবিল্লাহ, নামটাই কেটে দিয়েছে। কিন্তু আপনি সাহাবায়ে কিরামের আমল দেখেন, সুলহ হুদাইবিয়ার সময় আল্লাহর নবী চিঠি লিখলেন, সেখানে লেখা ছিল আনাম ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখা কি ছিল? তখন তারা প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যদি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিতাম, তাহলে আপনার সঙ্গে যুদ্ধ করতাম না, আপনাকে মানতে পারিনি, এই জন্য তো যুদ্ধ। হযরত আলীকে নবী আমার ডাকলেন, হে আলী, আমার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটিয়ে সেখানে লিখে দাও আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী শেরে খোদা মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হাত দ্বারা পবিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাটতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কলম উঠালেন, ওই জায়গাকে কাটলেন, আমার নবী লিখে দিলেন। কিন্তু আজকের নাদান বলে নবী আমার লিখতে আর পড়তে জানতো না। জোরে বলো না নাউজুবিল্লাহ। বুখারীর হাদিসে নবী আমার সেই নামকে কাটিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। নবী যদি লিখতে না জানতেন, বুখারীতে এই শব্দ লিখলেন কে? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো সাহাবিয়ে রাসূল নবীর নামকে কাটার সাহস পায়নি, আর আজকে এই নামক হারামরা নবী মুস্তাফার নাম কেটে ফেলে দিয়েছে। তাহলে বুঝেন, বুখারী আদাবুল মুফরাদের অনুবাদ করতে গিয়ে মুহাম্মদ শব্দটাই কাটিয়ে দিয়েছে। কিন্তু যখন কোনো ব্যক্তি তাদের অনুবাদ করবে, তারা তো আরবি পড়তে পারবে না, সাধারণ মানুষ তো তাদের ওই কিতাবটাই পড়তে যাবে, তখন কি করবে? সুন্নি আলেমদের সঙ্গে তখন কি করবে? চ্যালেঞ্জ করবে, আমি দেখাবো এটা নেই। বলে কি বলে না? এরকম কথা বলে কি বলে না? এটা কিসের জন্য? এই যে তাদের এই মূর্খতার, এই খিয়ানতের করার কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তারপর কি বলছেন আব্দুর রহমান মুবারাকপুরি বলছেন, কুলতু, আমি বলি, সাল্লামনা, আমি মেনে নিয়েছি, আন্না মুআম্মাল বিন ইসমাঈল যায়ীফুন, এই হাদিসের বর্ণনাকারী মুআম্মাল বিন ইসমাঈল দুর্বল। বলেছে কে? আহলে হাদিসদের ইমাম আপনার আব্দুর রহমান মুবারাকপুরি, তার কিতাব আবকারুল মানান পৃষ্ঠা নম্বর 109 এর মধ্যে বলেছে হাদিসের যে বর্ণনাকারী রয়েছে সেটা জয়ীফ। তারপরে আরেকজন আহলে হাদিসের ইমাম হাফিজ সানাউল্লাহ জাহাদি, তিনি বলছেন ফি হাদিসে আনিস সুরি, যে হাদিস খানাটা বর্ণনা রয়েছে তার ওই কিতাবের মধ্যে একটি বর্ণনাকারী রয়েছে যার নাম হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল, সে হচ্ছে কি জয়ীফ। কোথায় লেখা রয়েছে? তার একটি কিতাব তাওজিহুল কারি আপনার পৃষ্ঠা নম্বর 321 এর মধ্যে। সুতরাং বোঝা গেল তাদের আকাবিরদের কথা অনুযায়ী হাদিস খানা জয়ীফ। যারা সদা সর্বদা বলে সহিহ হাদিস মানবো, সহিহ হাদিস মানবো, সিনার উপরে হাত বাঁধতে এসে জয়ীফ হাদিসের সাহারা নেয়, তার নাম হচ্ছে ধোঁকাবাজি আহলে হাদিস। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, চতুর্থ নম্বরে দলিল দেয়, সে হাদিস খানা রয়েছে আপনার মুসনাদে আহমদের 22,313 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। সেই হাদিস খানা রয়েছে, আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে যদি শোনেন, আমি অনুবাদ করছি, তাদের খিয়ানত প্রকাশ হয়ে যাবে। এই হাদিসে রয়েছে হাদাসানি সাম্মাক, হযরতে সাম্মাক বিন হারব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বর্ণনা করে কাবিসা বিন হুলব থেকে, তিনি বর্ণনা করেন তিনার বাবার সূত্রে, তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইয়ানসারিফু আন ইয়ামিনিহি ওয়া ইয়ানসিরিহি, তিনি ডান দিকে তাকালেন আর বাম দিকে তাকালেন। ওয়া রাআইতুহু, আর আমি তিনাকে দেখলাম কি ইয়াদাউ হাজিহি আলা সাদরিহি, তিনি
ইনি হাতকে রাখলেন কোথায়? সিনার ওপরে। তখন বলে এই তো সিনার ওপরে পেয়ে গিয়েছি, এটাই আমাদের দলিল। আচ্ছা বলেন তো, আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, তাই না? এবার কি করব? আল্লাহু আকবার যখন বলবো তো আমাদের নামাজের কি সিস্টেম? একবার ডান দিকে তাকানো, একবার বাম দিকে তাকানো। হ্যাঁ হো বলেন না বাপ। যখন হাত তুলি তখন কি ডান দিকে আর বাম দিকে তাকায়? যদি ডান দিকে আর বাম দিকে না তাকায়, সাহাবী বলছেন নবী আমারা ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, সিনার উপরে বাঁধলেন, বুঝা গেল এটা নামাজে হাদিস না। যদি নামাজে থাকতো নবী আমার ডান দিকে বাম দিকে তাকাতেন না। যখন সাদরি আলা শব্দ পেয়ে গিয়েছে মূর্খতার মতো নামাজে দিয়ে চালিয়ে দিয়েছে। এবার আসেন, এই হাদিসের মূল রাবী হচ্ছে সাম্মাক বিন হারব, আর সাম্মাক বিন হারবের সাথী হচ্ছে 5 জন। কয়জন? 5 জন। তার মধ্যে একজন হচ্ছে সুফিয়ান সাউরি, আর এই সুফিয়ান সাউরি এর বর্ণনায় শুধু রয়েছে আলা সাদরিহি, আর বাকি 4 জন বর্ণনা করেছে আলা সাদরিহি শব্দ নিয়ে আসেনি। এবার সুফিয়ান সাউরির ছাত্র হচ্ছে 4 জন। 4 জনের মধ্যে ইয়াহইয়া ইনি বর্ণনা করেছেন আলা সাদরিহি শব্দ নিয়ে এসেছেন, আর বাকি 3 জন যে নিয়ে এসেছেন আলা সাদরিহি নিয়ে আসেনি। আর মজার বিষয় হচ্ছে একটা, যেখানে আলা সাদরিহি শব্দ রয়েছে সেখানে নামাজের কথা উল্লেখ নেই, আর যেখানে নামাজের কথা উল্লেখ রয়েছে সেখানে আলা সাদরিহির কথা উল্লেখ নেই। এই হচ্ছে তাদের ধোঁকাবাজি। কিভাবে সুন্নি জনতাকে হানাফি থেকে নিয়ে এসে আহলে হাদিস বানানো যাবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আর এই হাদিস বর্ণনা সম্পর্কে বলছেন, কোন এক হাদিসের বর্ণনা যদি অনেক থাকে আর ওই সেকা বর্ণনাকারী থাকার কারণে যদি একাই থাকে, ওই হাদিসের প্রতি আমল করা যাবে না। ওই হাদিসের প্রতি আমল করা যাবে না। আলহামদুলিল্লাহ, তারা সিনার উপরে হাত বাঁধার যতগুলো হাদিস নিয়ে আসুক না কেন, আলহামদুলিল্লাহ তাদের কিতাব থেকে আমরা দলিল দিতে পারবো, উত্তর দিতে পারবো যে একটাও হাদিস গ্রহণযোগ্য না। আর যদি ক্ষমতা থাকে মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসের প্রতি একবার আঙ্গুল তুলে দেখো, ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার জন্য আমি গুনাহগার যথেষ্ট রয়েছে। তকবীর, নারায়ে তকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। তাদের কিতাব আমি যতটা পড়েছি, এই মুসান্নাফি ইবনে আবি শাইবার হাদিসের প্রতি একটাও আঙ্গুল তুলতে পারিনি। শুধু একটাই আঙ্গুল তুলেছে, কি? মুসান্নাফি ইবনে আবি শাইবার আগের নুসখাগুলোতে আপনার তাহতা সুররা শব্দটা নেই, এই জন্য হাদিসের প্রতি আমল করা যাবে না। পাল্টা তাদের উত্তর, তাকে প্রশ্ন করবেন, তারা যদি বলে যে মুসান্নাফি ইবনে আবি শাইবার অন্যান্য নুসখাতে হাদিসখানা নেই, নুসখা মানে পাণ্ডুলিপি, অন্যান্য পাণ্ডুলিপিতে নেই, তাকে প্রশ্ন করবেন আপনি সিনাতে হাত দিয়ে বলেন মুসান্নাফ ইবনে আবি শাইবার কয়টা পাণ্ডুলিপি, আর ওই পাণ্ডুলিপিগুলোতে কোন কোন পাণ্ডুলিপিতে রয়েছে আর কোন কোন পাণ্ডুলিপিতে নেই, আমাকে লিস্ট করে দেন। বলতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? বা পাণ্ডুলিপির নামগুলো দেন। আজকের পর আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলিমের সঙ্গে কথা বলবো, যদি না পারি তোমাকে কথা বলাবো। কত পানিতে কে কতটা সাঁতার কাটছে পরে দেখা যাবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে পাণ্ডুলিপিটা রয়েছে ইমামে আওয়ামা রাহমাহুল্লাহ আলাইহির, সেই পাণ্ডুলিপিটা আমি পড়ি। সেই পাণ্ডুলিপির মধ্যে তাহতা সুররা শব্দ রয়েছে, আর তার নিচে ইমামে আবু আওয়ামা রাহমাহুল্লাহ আলাইহি এই হাদিস লেখার পরে 2.5 পৃষ্ঠা আলোচনা করেছে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। 2.5 পৃষ্ঠা আলোচনা করে সমস্ত আহলে হাদিসের দাঁত ভাঙা উত্তর দিয়েছে যে তাহতা সুররা শব্দ শুধু কাসিম বিন কুতুলুবুগার নুসখাতে নেই, বরং আরো 2 জনের নুসখায় রয়েছে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার শুধু তাই নয়, তাদের আলিমও লিখেছে তাহতা সুররা শব্দটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে। এবার কোন কোন নুসখাতে যদি না থাকে, তার মানে এটা নয় যে হাদিসের প্রতি আমল করা যাবে না। যদি আপনি বলেন যে না যাবে না, আর তারা বলে যে হাদিসের প্রতি কোন শব্দ বাড়ানো হচ্ছে, কি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। আর আমরাও বলি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি নিজ থেকে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর সম্পর্কে কোনো মিথ্যা কথা চালিয়ে দিল, সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমি বলি এই হাদিসের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের তাহকিক চাইতে বেশি কেউ করেছে আমার মনে হয় না।
কারণ এই হাদিস খানা হচ্ছে হাদিসে মুতাওয়াতিরা, হাদিসে মুতাওয়াতিরা। আর আমার তালেব ইলম ভাইরা জানে, যারা উসুলে হাদিস পড়ছেন, হাদিসে মুতাওয়াতিরা দুই প্রকার। হাদিসে মুতাওয়াতিরা দুই প্রকার। আর এই সম্পর্কে একটি কিতাব রয়েছে, আজহারুল মুতানাসিরা ফি আখবারিল মুতাওয়াতিরা। এই কিতাবের মধ্যে সমস্ত ওই হাদিসকে নকল করা হয়েছে যে হাদিসগুলো হচ্ছে হাদিসে মুতাওয়াতিরা। আর এই হাদিসকে এক দুইজন সাহাবী বর্ণনা করেনি, 70 জন সাহাবী বর্ণনা করেছেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নবী সম্পর্কে কোনো মিথ্যা অপবাদ দিল, সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। এই হাদিস খানা বর্ণনা করেছে কতজন সাহাবী? 70 জন সাহাবী। তাহলে হাদিসের মর্যাদা আছে না নেই? এই যদি হাদিসকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এইবার তাদের একজন ইমাম, যার নাম হচ্ছে আব্দুল্লাহ রোপড়ি, কিতাব লিখেছে ফতোয়ায়ে আহলে হাদিস। ওই কিতাবের মধ্যে নামাজে হাত যখন আমরা দুই হাত তুলে নামাজে মুনাজাত করি কি করি না, যারা বলে বিদাতি, সর্বপ্রথম বিদাতি হবে আব্দুল্লাহ রোপড়ি। কারণ আমরা এখন নামাজে হাত তুলে মুনাজাত করছি আর প্রমাণ দিচ্ছি, আর আমাদের আগে সে নিজের কিতাবে লিখে চলে গিয়েছে, তাহলে সে বড় বিদাতি হবে না? হবে কি হবে না বলেন? সেই কিতাবের মধ্যে তাকে বলা হলো যে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা যাবে কি যাবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে একখানা হাদিস উল্লেখ করেছেন, আর হাদিসখানা উল্লেখ করার পরে বলছেন, শেষের দিকে রয়েছে ওয়া দাআ ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, দুই হাত উত্তোলন করলেন আর নবী আমার দোয়া করলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শব্দখানা ওয়া রাফা ইয়াদাইহি ইজা দাআ, এই শব্দখানা মুসান্নাফ ইবনে আবি শাইবার যে আওয়ামার পাণ্ডুলিপি, এখানে কিন্তু উল্লেখ নেই। আমার জানা মতে তিনটা হাদিস, তিনটা পাণ্ডুলিপিতে আমি এটা পাইনি, একটা পাণ্ডুলিপিতে পেয়েছি। এবার প্রশ্ন হলো যে উনি এবার হাদিস খানা নকল করে বলেছেন রাওয়াহু ইবনে আবি শাইবা ফি মুসান্নাফিহি, ইমাম ইবনে আবি শাইবা তিনার মুসান্নাফে উল্লেখ করেছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো? এবার এখানে এই কথা তিনি বললেন, তো অবশ্যই তিনি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে হাদিস খানা নকল করেছেন। এবার এই আখেরি শব্দটা অন্যান্য পাণ্ডুলিপিতে নেই, আর কোন পাণ্ডুলিপিতে না থাকার কারণে যদি হাদিস অস্বীকার করেন, তাহলে এই আব্দুল্লাহ রোপড়ির কিতাবের এই হাদিস খানা অস্বীকার করতে হবে কি হবে না? আর যেই কারণে আপনি আমাকে জাহান্নামী বললেন, আপনার উসুল অনুযায়ী আব্দুল্লাহ রোপড়ি জাহান্নামী হবে কি হবে না? তো আমাকে জাহান্নামী বলার আগে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শীকে জাহান্নামী বলার আগে, হানাফিদেরকে জাহান্নামী বলার আগে আপনার বাপ আব্দুল্লাহ রোপড়িকে জাহান্নামীর ফতোয়া লাগবে। কথা কি বুঝাতে পারি না? তো আল্লাহ আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে বিদাতি বলে, যারা আমাদেরকে মাজার পূজারি বলে, দূর থেকে বলতে থাকো বাপ, দূর থেকে বলতে থাকেন। যেদিন সামনে চলে আসবে তার 14 গোষ্ঠীকে যদি বিদাতি প্রমাণ না করতে পারি, জাতির সামনে মুখ দেখাবো না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনি বলবেন কেমন করে তাকে বিদাতি ফতোয়া বিদাতি দিবেন? আমরা ঈদে মিলাদুন নবী পালন করেছি এই মাসের কত তারিখে? ইংরেজি মাসের 16 তারিখে, তাই না? 16 তারিখে। ওই দিনকে কেন্দ্র করে পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, সুন্নিরা নিকৃষ্ট বিদাতের প্রতি আমল করে, সুন্নিরা জাহান্নামে যাবে, বলে কি বলে না? কিন্তু সেপ্টেম্বর মাসের 23 তারিখে কোন আহলে হাদিস, কোন জামাতি, কোন দেওবন্দি কোন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছে? ন্যাশনাল ডে পালন করা হয় সৌদি আরবে, কেন সেদিন তো ফতোয়া আসলো না? ন্যাশনাল ডে পালন করা হয় কি হয় না? তারা বলবে তারা ওই দিনে তারা দেশ পেয়েছে, ওই দিনে তারা কি হয়েছে? দেশ পেয়েছে, তারা সেই দিনে তাদের রাজত্ব পেয়েছে, এই জন্য খুশি উদযাপন করে। আমি বলতে চাই যে ফাতেহে মক্কা যখন মক্কা বিজয় হয়েছিল, এর চাইতে আরববাসী এর চাইতে কি বেশি আনন্দিত? সেই দিন তো বেশি আনন্দিত না? একটা সাহাবীর আমল দেখান যেভাবে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, কোন সাহাবী কত হিজরিতে পালন করেছিল, কোন শহরে পালন করেছিল? আমার প্রশ্ন হলো, সমস্ত সাহাবা একরামের আমলে মক্কা বিজয় হয়েছিল, কোন সাহাবী কোন শহরে ন্যাশনাল ডে পালন করেছিল? দেশ পেলে, দেশের বিজয় হলে যদি ন্যাশনাল ডে পালন করতে হয়, আবু বকর করলেন না কেন? ওমর করলেন না কেন? উসমান করলেন না কেন? যদি তারা না করে, আপনি তো সাহাবীকে মাননে ওয়ালা দাতি বেহায়া নির্লজ্জ, আপনি সাহাবীকে ফলো করলেন না কেন? এবার যদি তারা বলে যে না, বিদআত তাকে বলা হয় যারা নেকির উদ্দেশ্যে করে, তাদেরকে প্রশ্ন করেন, বেটা এটা তুই নেকির জন্য করলি না গুনহার জন্য করলি?
ন্যাশনাল ডে পালন করলে নেকির জন্য না কিসের জন্য? যদি বলে না আমি কিছুর জন্য পালন করি না, তাহলে স্পষ্ট হাদিস শরীফের মধ্যে রয়েছে তোমরা ফালতু কোনো কাজ করো না। যদি বলে গুনাহ করার কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছে উম্মতে মুহাম্মাদীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। আর যেই জায়গাতে গুনার জন্য এত টাকা খরচা করা হয়, এরপরেও বলবেন সৌদিতে হয় না এই জন্য মানবো না। কথা কি বুঝাতে পারি না? তারপরেও কি বলবেন যে সৌদিতে হয় না তাই করি না? এবার আসুন, সৌদিতে মিলাদুন নবী পালন হতো কি হতো না, ওলামায়ে কেরামের জন্য আমি আমার তলবা ভাইয়ের জন্য বলে যাই। একটি কিতাব নাম হচ্ছে সুবুলুল হুদা ওয়ার রাশাদ। যদি এই কিতাবকে কেউ জাল বলতে চায়, আমার নাম্বারটা তাকে দিবেন। জাল কত প্রকার হয়ে যায় তার 14 গোষ্ঠীকে দেখিয়ে দেব। এই কিতাব যার নাম হচ্ছে ইমাম, লিখেছেন কে? ইমামে ইউসুফ সালেহী, ইমামে ইউসুফ সালেহী, সুবুলুল হুদা ওয়ার রাশাদ। সেই কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 341 এর মধ্যে অসংখ্য মুহাদ্দিসিনে কিরামের অভিমত পেশ করেছেন মিলাদুন নবী পালন করা হচ্ছে বিদআতে হাসানা। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৌদি আরবে পালন করা হতো কি হতো না, তার বাবার কিতাব ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে আব্দুল কাইয়ুম জাওজি কিতাব লিখেছেন মিলাদুন নবুবিয়া। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মিলাদুন নবী পালন করা জায়েজ কি না জায়েজ, কিতাবই লিখেছেন মিলাদুন নবুবিয়া। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, সেই কিতাবের মধ্যে বলছেন আরব দেশে আরো অন্যান্য শহরে অতি ধুমধাম করে মিলাদুন নবী পালন করা হতো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসায় যখন আমরা ছোট থাকতাম একটি কিতাব পড়ানো হতো, যে কিতাবের নাম হচ্ছে তাওয়ারিখে হাবিবে এলা। তারা বলবে এটা ছোটি কিতাব, এটা ছোটি কিতাব হতে পারে, কিন্তু যিনি লিখেছেন কে তার নাম তো শুনে নেন, আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ আলাইহি। আর ইনি কে? ভারতে রাজত্ব করতো কে? ইংরেজরা। সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যিনি ফতোয়া দিয়েছিলেন ফজলে হক খায়রাবাদী। আর দিল্লির জামে মসজিদে সেই বাতিলদের ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম বক্তব্য দিয়েছিলেন আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ। আর এই কারণেই সেই ইংরেজরা আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ আলাইহিকে জজরায়ে অ্যান্ডমেন্টের সাজা দিয়েছিল, যাকে উর্দুতে বলা হয় কালা পানি। সে চতুর্দিকে সমুদ্র, আর ওপরে উঁচু করে একটা ঘর তৈরি করা হতো, আর ওখানে তাদেরকে সাজা দেওয়া হতো। আল্লামা ইনায়াত আহমদ কোকারবিকে সেই মতো সাজা দিয়েছিলেন সেই ইংরেজদের জামানায়। সে আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ আলাইহি খানায়ে কাবার ইমাম ছিলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, আমি সাক্ষ্য দিতেছি প্রত্যেক বছর খানায়ে কাবার আশেপাশে খুব সুন্দর করে সযত্নভাবে মিলাদুন নবী পালন করা হতো। সুবহানাল্লাহ। তো ঈদে মিলাদুন নবীকে নিষিদ্ধ ঘোষণা করা কখন হলো? আহলে হাদিসদের ওয়েবসাইট 2002 সালে মে মাসের 23 তারিখে। কত সালে? 2002 সালে মিলাদুন নবীকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যারা বলে মিলাদুন নবী পালন করা সৌদিতে হয় না এই জন্য করব না, তাদের কাছে প্রশ্ন থাকলো যে 2002 সালের পরের মুহাদ্দিসের প্রতি আমল করবেন নাকি তার পূর্বের মুহাদ্দিসকে ফলো করবেন? তাদেরকে প্রশ্ন করা হলো। প্রশ্ন থাকলো আপনি দিন পেয়েছেন 2002 সালের নাকি 1450 বছর পূর্বের? আপনার দিন যদি থাকে 2002 সালের, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি 2002 সালের ইসলাম নিয়ে পড়ে থাকেন, আমি তো ফলো করি 1450 বছর পূর্বের ইসলামকে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবিঈ, তাবিঈ, মুহাদ্দিসিনে কিরামের প্রতি আমল করব। যদি আপনি না পান, সামনাসামনি এসে আলোচনা করেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, মিলাদুন নবীকে নাজায়েজ প্রমাণ করার জন্য তাদের মেন হাতিয়ার হচ্ছে যে আল্লাহর নবী বলেছেন দিনের মধ্যে প্রত্যেক আপনার নতুন কোনো কাজ হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে কি? গুমরাহি। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক গুমরাহ, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামের দিকে, তাই না? আচ্ছা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ জামাতের সহিত পড়ালেন। কাকে পড়ানোর অনুমতি দিলেন? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের নামাজ পড়ালেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন, হাজিহি নি'মাতুল বিদআ, কতই না সুন্দর বিদআত। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
কুল্লু বিদআতিন দালালা, যদি প্রত্যেক বিদায় যদি পথভ্রষ্ট হয় তাহলে নাউজুবিল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথভ্রষ্ট। যেই আল্লাহর নবী, আর বলবেন না কেন, তারা তো বিদাতি বলেও দিয়ে গিয়েছে। শুনবেন, সানি আজান চালু করেছে কে? জুমার সানি আজান চালু করেছেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করা হলো, সানি আজান চালু করেছে হযরত উমর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বিদাতি? বলে হ্যাঁ, উনি বিদাতি। এবার তাকে প্রশ্ন করেন, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতি গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামী। তো হযরত উসমান গনি মাযাআল্লাহ জাহান্নামী। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। আমার নবী মুস্তাফা যাকে জান্নাতি বলে দেয়, দুনিয়াতে এমন কোন বাপের বেটা তাকে জাহান্নামী প্রমাণ করে? আর যে জাহান্নামী প্রমাণ করে থেকে মুসলমান হতে পারে? তাহলে আপনারা ফতোয়া দিয়ে দিলেন, তাহলে আলিমদেরকে লাগবে না, আপনারাই ফতোয়া দিয়ে দিয়েছেন যে আমার নবীর বিরুদ্ধে যেতে পারে, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার দেখেন আমি যে হাদিসগুলো বললাম, এই হাদিসে কি সিনার উপরে হাত বাঁধা দুর্বল হাদিস। এবার আমরা নামাজে হাত বাঁধবো কোথায়, এর আপনার সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, একদল সাহাবায়ে কেরাম নামাজে হাত বাঁধতেন নাভির নিচে, একদল সাহাবায়ে কেরাম হাত বাঁধতেন নাভির ওপরে, সিনার ওপরে নয়, নাভির ওপরে, নাভির নিচে, নাভির ওপরে। হযরত ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, দুটাই সঠিক। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আপনি নাভির নিচে হাত বাঁধেন, সমস্যা নেই, নাভির ওপরে হাত বাঁধেন, সমস্যা নেই, সিনার ওপরে হাত বাঁধেন, সমস্যা, এটাই আল্লাহর নবী বলে যায়নি। আপনি করবেন, আমার কোনো যায় আসে না, কিন্তু আপনি সুন্নাত বলে পালন করবেন। আর যারা সুন্নাতের প্রতি আমল করে তাদের কি বিদাতি বলবেন, এটা সহ্য করা যাবে না, এটা মেনে নেওয়া যাবে না। এবার ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি করলেন, সমাধান দিয়ে দিলেন। তাহলে এই যে সিনাতে হাত বাঁধা, এটা আসলো কোথায় থেকে? আহলে হাদিসের ইমাম নাসিরউদ্দিন আলবানী তার একটি বিখ্যাত কিতাবের নাম হচ্ছে ইরওয়াউল গিলাল। কি? ইরওয়াউল গিলাল। এখানে একটা জালিয়াতি করেছে। আর জালিয়াতি কি বলছে, যে সর্বপ্রথম ওই সৌভাগ্যবান ব্যক্তি যে সিনার উপরে হাত বাঁধার সুন্নাতের প্রতি আমল করেছে, তার নাম হচ্ছে ইসহাক ইবনে রাহওয়িয়া। ইসহাক ইবনে রাহওয়িয়া। আমার প্রশ্ন হলো, ইসহাক ইবনে রাহওয়িয়া এটা মিথ্যা কথা বলেছে। ইসহাক ইবনে রাহওয়িয়া সিনার উপরে হাত বাঁধেনি, আমি প্রমাণ করব। তার আগে আমি তাকে বলতে চাই, ইমাম ইসহাক ইবনে রাহওয়িয়া আবু বকরের পরে, উমরের পরে, উসমানে গানির পরে, তাদের কথা মানলে যদি বিদাতি হয়, আর ইসহাক ইবনে রাহওয়িয়ার সুন্নাতের প্রতি আমল করলে সহি সুন্নাতের প্রতি আমল হয়, ফাজলামি করার জায়গা পান না। এবার আসুন, ইমাম ইসহাক ইবনে রাহওয়িয়া তার আমল কি রয়েছে? তার আমল রয়েছে, তিনি বলছেন, তাহাতা সুররাতে আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত বাঁধার হাদিস হচ্ছে বেশি বিশুদ্ধ, ওয়া আকরাবু ইলা তাওয়াদু, এবং কি করে, নাভির নিচে হাত বাঁধলে বেশি নম্রতা ভদ্রতা প্রকাশ পাওয়া যায়। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসহাক ইবনে রাহওয়িয়ার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে। কোন সাধারণ মুসলিমের প্রতি কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, গুনাহে কাবিরা। আর যিনি তাবিঈর প্রতি আপনার মিথ্যা অপবাদ দিল, সেও গুনাহে কাবিরার অন্তর্ভুক্ত হলো। তো ইসহাক ইবনে রাহওয়িয়া সিনার উপরে হাত বাঁধতেন না, নাভির নিচে হাত বাঁধতেন। একটা জালিয়াতি করলো। আর এখন এই কথা যখন একজন হানাফি ভাই বলেছিলেন, তখন এই আপনার মুর্শিদাবাদের কি একজন রাহুল বেরাদার, সে বলেছিল মিথ্যাবাদী তারা। ইমাম ইবনে ইসহাক ইবনে রাহওয়িয়ার এই কল কোন কিতাবে রয়েছে? যদি দম থাকে তাহলে আমাকে দাও। সোশ্যাল মিডিয়া ভাইরা আমার রেকর্ডিং করছে, তার কান কর্ণকাকারে পৌঁছাবে। আপনি কিতাব পাননি, আসলে ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন আল আওসাত, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 323 এর মধ্যে স্পষ্ট ভাবে, ক্বালা ইসহাক ইবনে রাহওয়িয়া তাহাতা সুররাতে আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াদু, নাভির নিচে হাত বাঁধার হাদিসে বেশি বিশুদ্ধ এবং নম্রতা ভদ্রতা বেশি প্রকাশ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সাহাবী নামাজে হাত বাঁধলেন নাভির নিচে, আপনার তাবি নামাজে হাত বাঁধলেন নাভির নিচে, আপনার কিংবা নাভির উপরে, তাদেরকে ওভারটেক করে চলে গেল সিনার উপরে। তো সাহাবীকে মানলো না, তাবিকে মানলো না, সবচাইতে বড় বিদাতি কে?
তাহলে আমাদেরকে বিদাতি কেন বলছে ভাই জানেন? গ্রামে ধরেলেন একটা চোর এসেছে, একটা চোর যখন চুরি করতে আসলো, লোকজন জানতে পেরেছে, চতুর্দিক থেকে তাকে ফলো করেছে, দেখছে এই দিকেও এলাকা, এই দিকেও এলাকা, চতুর্দিকে মানুষ জানতে পেরেছে। চোর তখন কি করেছে, পিছন দিক থেকে ঘুরে এদের সঙ্গে সামিল হয়ে গিয়েছে। আবার সেও তখন বলতে লেগেছে চোর চোর চোর। তাহলে চোরটা কে? তারা জানতে পারলো আমাদের আমলের মধ্যে বিদাত ঢুকে গিয়েছে, আমাদের আমলে ভরা ভরা বিদাত। এখন যদি আমি বিদাতি বিদাতি না বলি, তাহলে আমি যে বিদাতি, আমাদের এরা যে আমাকে মুখ সম্মোচন করে দিবে। এর জন্য তারা আগেই বিদাতি বিদাতি বলে তারা স্যালেন্ডার হয়ে গিয়েছে, কেউ যেন আমাদেরকে বিদাতি না বলতে পারে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমাদের আকীদা হচ্ছে যারা প্রকৃত বিদাতি, আমার নবী বলেছেন তারা জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুর। এবার আসল বিদাতিকে, যে নতুন কোন একটা আকীদা আবিষ্কার করলো তাকেই বলা হয় বিদাতি। যেমন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিস ইজমা, তিনি একজন সাহাবী, তাই নাকি সাহাবী বলতে নারাজ হলো কে? আপনার শিয়া সম্প্রদায়। আলা হযরত বললেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা সাহাবী মানবে না, তারা জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুর। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আমি বিদাতের সংজ্ঞা বলে আমার বক্তব্য ইতি করব। সময় হতে চললো, আমি এই যে কথায় কথায় যারা আমাদেরকে বিদাতি বলে, এই বিদাতি সম্পর্কে জানার দরকার আছে না নেই? আসলে বিদাত কাকে বলা হয়? বিদাত তাকে বলা হয়, ওই তারিফ আমরা করব, ওই সংজ্ঞা নিব যে সংজ্ঞা করে গিয়েছেন পূর্বসূরি মুহাদ্দিসিনে কিরাম, তাই না? যারা রাখাল বাখাল তাদের নিকট থেকে আমরা সংজ্ঞা নিব নাকি মুহাদ্দিসিনে কিরামের কাছ থেকে নিব? কথা বলেন না বাপ। আচ্ছা, মুহাদ্দিসিনে কিরাম কি বলছেন? ইমামে নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি কে? এনার পূর্ণ পরিচয় যদি আমি দিতে চাই লম্বা সময়ের দরকার রয়েছে, কিন্তু ইনি একজন মুহাদ্দিস, যিনি আপনার মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরবি ভাষায়। এই ইমামে নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিখ্যাত কিতাব তাহজিমুল আসমা ওয়াস সিফাত, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 36 এর মধ্যে বিদাতের সংজ্ঞা করছেন, আল বিদআতু হিয়া ইহদাসুন মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না তার নাম হচ্ছে বিদআত। এই কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার। দ্বিতীয় সংজ্ঞা করেছেন ইমামে মোল্লা আলী কারি, মিরকাতুল মাফাতি, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 337 এর মধ্যে, আল বিদআতু ইহদাসুন মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই সংজ্ঞা, যেটা আল্লাহর নবীর জামানায় ছিল না তার নাম হচ্ছে বিদআত। এবার যারা আমাদেরকে বিদাতি বিদাতি বলে, তখন আমাদের ওলামায়ে আহলে সুন্নাত পাল্টা উত্তর দেয়, অনেকে এমন জিনিস রয়েছে যেটার আমার নবী মুস্তাফার জামানায় ছিল না, তাকে কেউ বিদআত বলবে? তখন বলে না না, তোমরা বিদআত বুঝো না। তাহলে কিভাবে বিদআত বুঝবো? বলে ইবাদতের নিয়াতে যে কাজটা করা হয় ওটা বিদআত, আর যদি ইবাদতের নিয়াতে না করা হয় ওটা বিদআত না। এটা একটা মূর্খতামিপূর্ণ কথা। এবার তাকে বলবেন যে এই যে সংজ্ঞা আপনি করলেন, ইবাদতের জন্য, ইবাদতের নিয়াতে যদি করি তাহলে বিদআত, ইবাদতের নিয়াতে না করলে বিদআত না। এই সংজ্ঞা কে করেছে? তোর বাপ ওটা কিতাবটা দে। এই সংজ্ঞাটা করেছে কে? কোন মুহাদ্দিস যখন করেনি, তাহলে এই সাহস আপনাকে দিল কে? এবার তার জন্য একটা পাল্টা কথা। আমরা সকলে জানি বুখারী শরীফ, ইমামে বুখারী লিখলো কেমন করে? ইমামে বুখারী নিজেই বলছেন, আমি যখন বুখারী শরীফের একটা হাদিস লিখতাম, আমি গোসল করতাম, ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তারপর একটা হাদিস লিখতাম। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয় হাদিস লিখতাম, কি করতাম? গোসল করতাম, ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, আবার কি করতাম? একটা হাদিস লিখতাম। এবার তাকে প্রশ্ন করেন, আপনি মানেন কি মানেন না? সে মানতে বাধ্য, কারণ বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহির ফাতহুল বারী, তার মুকাদ্দমা হাদিউস সারি, ওই মুকাদ্দমার মধ্যে সুস্পষ্ট ভাবে বলেছেন। এবার আমার প্রশ্ন হলো, তাদেরকে প্রশ্ন করবেন, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত দেখান যাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ আমার বান্দারা, তোমরা যখন আমার নবীর হাদিস লিখবে, প্রথমে গোসল করবে, ওযু করবে, 2 রাকাত নামাজ পড়বে, তারপর আমার নবীর হাদিস লিখবে।
নবী মুস্তাফার একটা আমল দেখান, একটা হাদিস দেখান যে আমার নবী বলেছেন, এ আমার উম্মত উম্মতানিরা, যখন তোমরা আমার হাদিস লিখবে, ওযু করবে, গোসল করবে, 2 রাকাত নামাজ পড়বে, তারপর আমার হাদিস লিখবে। সাহাবায়ে কেরামের একটা আমল দেখিয়ে দেন যে সাহাবায়ে কেরাম আমার নবীর হাদিস লিখেছেন, গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়ে হাদিস লিখেছেন। যদি দেখাতে না পারেন যে কাজ নবী করেনি, আপনাদের কথা নবী করেনি, সাহাবী করেনি, তাবিঈ করেনি, কোরআনে নেই, ওর নাম হচ্ছে বিদআত, তাহলে ইমামে বুখারীকে বিদআতের ফতোয়া লাগা দেখো। তাহলে আপনার কথা অনুযায়ী ইমামে বুখারী বিদআতি, আর ইমামে বুখারী যদি বিদআতি হয় তাহলে বুখারী শরীফ পড়া আপনার জন্য জায়েজ না, ওটা সুন্নিদের জন্য ছেড়ে দেন। ওটা কিতাবটা সুন্নিদের জন্য ছেড়ে দেন, আপনার অধিকার নেই। আরে যদি বেদাতিরকে সালাম দেওয়া যদি নাজায়েজ হয়, বেদাতির পিছনে যদি নামাজ পড়া নাজায়েজ হয়, বেটা বেদাতির বুখারী পড়ো কেন, লজ্জা করে না? তো বুখারী সুন্নিদের জন্য, আপনার জন্য না। এবার তখন আপনি মানতে বাধ্য হবেন কি ওই আমলটা যেহেতু করেছে ভালোর জন্য করেছে, যদিও সাহাবী দেয়নি, তাহলে আজকের পর থেকে মিলাদুন নবীকে বিদআত বলবে না। যদিও নবী করেননি আমাদের মতো করে, সাহাবী করেননি আমাদের মতো করে, কিন্তু ভালো কাজ আমার নবীর আলোচনা করা হয়, আমার নবীর জিকির আজকার করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যে সংজ্ঞা অনুযায়ী ইমামে বুখারী বিদআতি নয়, ওই সংজ্ঞা অনুযায়ী আমরাও বিদআতি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী जिंदाबाद। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर, या रसूल अल्लाह। এবার আমরা যখন বলি বিদআত 2 প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, মুহাদ্দিসিনে কিরাম বলেছে আমরা যেভাবে মিলাদুন নবী পালন করি, যদিও কুরুনে সালাসা অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানায়, নবীর জামানায় আর তাবিঈর জামানায় ছিল না, পরবর্তীতে হয়েছে, এই মতো আমাদের প্রচলন আমরা যেভাবে পালন করি, তবে এটা বিদআতে হাসানা, অতি উত্তম কাজ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার তারা বলবে শরীয়তে কোনো বিদআতের প্রকার নেই, এই বিদআতের প্রকার বিদআতে হাসান আর বিদআতে সাইয়্যা। যদি আমি আহলে হাদিসের কিতাবের নাম আর তাদের ইমামের নাম যদি নিতে যাই তাহলে যথেষ্ট রয়েছে, কিন্তু আমি প্রমাণ করব পূর্বসূরি মুহাদ্দিসিনে কিরাম থেকে নিয়ে ওয়াহাবিদের কিতাব পর্যন্ত। আপনারা কিতাবের নাম শুধু শুনতে থাকেন। ইমাম আজউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ইন্তিকাল করেছেন 660 হিজরিতে, তিনি কিতাব লিখেছেন আল কাওয়াইদুল কুবরা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 327 এর মধ্যে বিদআতের আপনার প্রকার বের করেছেন। হিয়া মুনকাসামাতুন ইলা বিদআতিন ওয়াজিবা, বিদআতকে আপনার তাকসিম করা হয়েছে, প্রকার করা হয়েছে, বিদআতে ওয়াজিবা ওয়া বিদআতে মুহরামাতিন ওয়া বিদআতে মানদুবাতিন ওয়া বিদআতিন মাকরুহাতিন ওয়া বিদআতিন মুবাহাতিন। তিনি বলেন বিদআতের 5 প্রকার, বিদআতে ওয়াজিবা, বিদআতে মুহরিমা, বিদআতে মানদুবা, বিদআতে মাকরুহা, বিদআতে মুবাহা। তারপরে কি ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশআতুল নুমাত প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 68 এর মধ্যে বলছেন বিদআত 2 প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা কাকে বলা হয়? যে কাজটি কোরআন ও হাদিসের মোতাবেক করা হয় তার নাম হচ্ছে বিদআতে হাসানা। হাসানা যেই কাজটি কোরআন ও হাদিসের বিপরীত করা হয় তার নাম হচ্ছে বিদআতে সাইয়্যা। চলুন আপনি সামনের দিকে ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিলিয়াতুল আউলিয়া আপনার 9 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 113 এর মধ্যে বলছেন বিদআত বিদআতান, বিদআত 2 প্রকার, বিদআতুন মাহমুদা, বিদআতুন মাজমুমা। একটা অতি উত্তম বিদআত, একটা বিদআত হচ্ছে খারাপ বিদআত। আপনি চলেন ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন আল মাদখাল ফি সুনানিল কুবরা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 206 এর মধ্যে বলছেন আল মুহদাসাতু মিল উমুরে জারবান। বিদআত হচ্ছে 2 প্রকার, বিদআতুন দালালা, বিদআতু গায়রু মাজমুমা। একটা হচ্ছে বিদআতে গুমরাহি আর একটা হচ্ছে বিদআতে গুমরাহি না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন আন নিহায়াতু ফি গরিবিল হাদিস ওয়াল আসর প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 107 এর মধ্যে বলছেন বিদআত কি 2 কিসম है, বিদআতে মাদহা, বিদআতে দালালা। একটা অতি উত্তম বিদআত, একটা খারাপ বিদআত। আপনি চলেন ইমামে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 337 এর মধ্যে বিদআতের 5 প্রকার বের করেছেন। ইমামে নববী তাহজিমুল লুগাতের মধ্যে
তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 36 এর মধ্যে বলে হিয়া মুনকাসামাতুন ইলা হাসানাতিন ওয়া কাবিহাতিন, বিদআত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে কাবিহা। ইমামে শাতিবি আল ইতিসামের মধ্যে ইমামে শাতিবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখেছেন আপনার আল ইতিসাম প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 45 এর মধ্যে বিদআতের দুই প্রকার বের করেছেন, বিদআতে হাসানা, বিদআতে কাবিহা। ইমামে শাহাবুদ্দিন আল কারানি কিতাব লিখেছেন আনওয়ারুল বুরুক ফি আনওয়ালিল ফুরুক, বিদআতের 5 প্রকার বের করেছেন। ইমামে জামালউদ্দিন আফরিকি কিতাব লিখেছেন লিসানুল আরব, সেখানেও বিদআতের দুই প্রকার বের করেছেন। ইমামে রাজব হাম্বলি জামিউল উলুম ওয়াল হিকাম, বিদআতের দুই প্রকার বের করেছেন, বিদআতে মাহমুদা, বিদআতে মাজমুমা, যাকে বলা হয় বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে বিদআতের প্রকার বের করেছেন। বিদআত কি দो किस्में है, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। ইমামে বদরুদ্দিন আইনি উমদাতুল কারি বিদআতের দুই প্রকার বের করেছেন। গায়র মুকাল্লিদের ইমাম, যারা আমাদেরকে বলে বিদআতের কোনো প্রকার নেই, তাদের নাম শুনেন। ইমাম গায়র মুকাল্লিদের ইমাম কাজী শওকানি কিতাব লিখেছেন নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 78 এর মধ্যে লিখেছেন বিদআত কি दो किस्में है, বিদআতে মুস্তাকবাহ, বিদআতে মুবাহ, যাকে বলা হয় উত্তম বিদআত আর একটা খারাপ বিদআত। সুবহানাল্লাহ। তারপরে বলছেন মৌলানা ওয়াহিদুজ্জামা, এটাও আহলে হাদিসদের ইমাম, হাদিয়াতুল মাহদি সেই কিতাবের মধ্যে বিদআতের 5 প্রকার বের করেছেন। ইবনে তাইমিয়া, যাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ, এই কিতাবের মধ্যে বিদআতের 2 প্রকার বের করেছেন, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমরা বলি বিদআত 2 প্রকার, তারা বলে এটা বাবার বানানো। আরে ভাই, বাবার বানানো যদি হয় তো ইবনে তাইমিয়া কো তালাক দাও। কারণ তা আপনারা বলেন যে বাবার কথা শুনে শরীয়ত চলবে না, কোরআন ও হাদিসের মোতাবেক শরীয়ত চলবে। তো আপনার বাবা ইবনে তাইমিয়াকে আগে তালাকে মুগাল্লাজা 3 তালাক একসঙ্গে দিয়ে দেয়। কারণ ইবনে তাইমিয়াকে যদি তারা তালাক দেয়, ইবনে তাইমিয়াকে যদি তারা না মানে, তারা মাযহাবে টিকাতে পারবে না। ইমামে শওকানিকে যদি না মানে, মাযহাবে টিকাতে পারবে না। আরে যেই কুখ্যাত লোক মাওলানা ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির লিখে গিয়েছে যে সাহাবায়ে কিরামের কথা আমাদের জন্য দলিল না। জোরে বলো না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কিরামের কথা যদি দলিল না হয় তো কার কথা দলিল হবে? শুধু এতটা বলেই তারা ক্ষান্ত হয়ে যায়নি, বরং আর একটু আগিয়ে গিয়ে বলছে আমার নবীর কথা যদি ওহী মোতাবেক না হয় তো আমার নবীর কথাও মানা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জঘন্য ব্যক্তি মানবে কাকে? মানবে কাকে? তো যারা কথায় কথায় বলে সাহাবী করেছি কি করেনি, তাকে বলবেন এই সাহাবায়েরা আমল নেই আপনার কি, আপনি তো সাহাবার কথা আপনার নিকটে গ্রহণযোগ্য না। তো সাহাবায়ে কেরামের আমল যদি আপনার নিকটে দলিল না হয় তো মিলাদে সাহাবী করেছেন কি করেনি এই প্রশ্ন করতে লজ্জা করে না? এই প্রশ্ন করার আগে আগে এটা দাবি করেন যে আমার নবী দোজাহানের বাদশা, সাহাবায়ে কেরামের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সময় অনেক হয়ে গেল। আমি শেষে ছোট্ট একটি কথা বলে আমার বক্তব্য এতে ঘটাবো যে অনেকে বলে যে আজকে আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে একটা বড় মার্কাজ ছিল, আজকে আমরা পিছিয়ে চলে আসছি কেন? আমাদের শিক্ষিত সমাজ তারা ওই দিকে ধাবিত হয়ে যাচ্ছে কেন? আমি ছোট্ট দুইটি কথা বলবো, যদি আপনারা আমার কথায় রাগান্বিত হন তো আমাকে ক্ষমা করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে লেখালেখির কাজ অনেক কম। আপনি একটা আহলে হাদিসের ফান্ডে ঢোকেন আর বলেন যে আমার অমুক অমুক কিতাব লাগবে, আপনাকে যেতে হবে না, কুরিয়ার করে আপনার বাড়িতে পাঠিয়ে দিবে, টাকা লাগবে না। তো ওই যে লোকটা যে ফ্রিতে বইগুলো পেলো তো সে পড়বে কি পড়বে না? পড়বে। এবার পড়ে যে ঈমানটা হারিয়ে ফেলছে, এতটা তার তো নলেজ নেই যে ভুল ধরতে পারে। কিন্তু আমাদের বিশেষ করে যদি দেখা যায় কালিয়াচকের মাটিতে উরুসের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যায় কি যায় না? যাই। কিন্তু এই কোটি কোটি টাকা যদি আজকে আমরা
আমাদের কালিয়াচকের মধ্যে আলিম যে কিতাব লিখতে পারবে না এমনটা নয়, লেখার জন্য প্রস্তুত রয়েছে, এতটা দক্ষতা রয়েছে, কিন্তু কিতাবগুলোতে ছাপাতে যে টাকা লাগবে, আমরা আলিমদেরকে বেতনে মাসে কয় টাকা দিই ভাই? ওই টাকাতে সংসার চালানো আর কিতাব ছাপানো কি সম্ভব? না। তাহলে আমরা এই লক্ষ্য পুরুষ করা যায় যদি যেভাবে পেরেছি করেছি, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। এই মতো যদি আমরা করতে থাকি তাহলে আজ থেকে 10 বছর পরে সুন্নিয়ত কি জিনিস আমরা রাখতে আর পারবো না, জানতে পারবো না, সুন্নি হারিয়ে ফেলবো। 50% সুন্নি জগৎকে হারিয়ে ফেলেছি। যদি আমরা ওই নরমালি ভাবে যদি উরুসটা করে ওই টাকাগুলোকে রেখে যদি আমরা এই কিতাব ছাপিয়ে আর এইভাবে যদি সুন্নি জনতার যদি খিদমত করি, আমাদের সুন্নি আগে বাড়বে কি বাড়বে না? বাড়বে। বাড়বে কি বাড়বে না গো? বাড়বে। যদি আমরা এই কাজটা যদি আজকে আমরা মনে করি তারা ফান্ড থেকে টাকা পায়, ফান্ড থেকে টাকা পায়, তা আমাদের কি টাকার অভাব? যদি টাকার অভাব থাকতো তো কোটি কোটি টাকা কোথায় থেকে যায়? টাকাটা কোথায় থেকে যায়? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বলার উদ্দেশ্য হলো যে আজকে আমরা আমাদের মাহফিলগুলোকে এমন বানিয়ে ফেলেছি, দুঃখ নেবেন না, আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলিম, এবং আমার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যতদিন বাঁচবো বাতিলদের বিরুদ্ধে কাজ করব ইনশাআল্লাহ। বাতিলদের বিরুদ্ধে কাজ করব, তাদের উত্তর দিব। কিন্তু হয়তো একটা কথা বললে আপনি আমাকে ওয়াহাবি বা আর কোনো কিছু বানিয়ে ফেলবেন। আজকে আমাদের স্টেজগুলোতে হয়ে গিয়েছে আমরা যেই পীরের মুরিদ তারই আমরা গুণগান গাইব। জি। কিন্তু বিষয়টা তো এমন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজগুলোতে আকীদা নিয়ে আলোচনা শেষ হয়ে গিয়েছে। জি। আজ হানাফি মাযহাবের কান পর্যন্ত হাত আমরা তুলি, আমাদের যুবকরা এখনো বলতে পারবে না কেন আমাদের আলোচনা নেই। জি। এর দায়ী আমাদের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের। জি। আলিমদের। আল্লাহু আকবার। নারে তাকবীর। বলার উদ্দেশ্য হলো যে যদি আমরা একটু সচেতন হয়ে যদি যাই, একটু যদি সচেতন হয়ে যাই আর এইরকম করে খিদমত যদি আমরা আবার 10 বছর যদি আমরা করি, আমরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা আবার পেয়ে যাব। তখন আমাদের ঘরে ঘরে সন্তান জন্ম হবে যে বাতিলদের বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ। যদি আমাদের কি উচিত ছিল যে প্রত্যেক বাড়িতে বাড়িতে কানজুল ঈমান থাকা দরকার ছিল, তাই না? আমাদের এই কালিয়াচকে এমন একটা সিস্টেম করে দেওয়া উচিত ছিল যে যারা হয়তো কালিয়াচক যাবে একটা করে হাতে কানজুল ঈমান ধরিয়ে দেব। কিন্তু আজকে আমরা তা না করে বাতিলরা আবুল আলা মাউদুদির তাফহিমুল কোরআন হাতে ধরিয়ে দিচ্ছে। কেন? তাদের টার্গেট একটাই যে আমাদের মাযহাবকে আগে নিয়ে যেতে হবে, আর আমাদের টার্গেট একটাই যে আমার পীরের দলকে আগে নিয়ে যেতে হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই করে করে কিন্তু সুন্নিয়তকে আগে নিয়ে যাওয়া যাবে না। পীর সবটাই আওলাদে রাসূল, আমাদের মাথার তাজ। যতটা সম্মান করতে শরীয়ত আমাদেরকে অনুমতি দিয়েছেন ততটাই আমরা সম্মান করব। কাউকে নিয়ে খোঁচাখোঁচি আর দলাদলি করব না। আরে ভাই, আপনি যেই পীরকে নিয়ে আপনি ঝগড়া করছেন, কিছুদিন পরে সেই পীরের নাম নেওয়াই থাকবে না, কারণ সুন্নি থাকবে না। সুন্নি যদি না থাকে তো পীরের নাম নেওয়ালা কোথায় থাকবে? একমাত্র আউলিয়া, সাহাবী, তাবি সবাইকে যদি এক বাক্যে মেনে নিতে পারছে তো সেটার দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এখনো পর্যন্ত কালিয়াচকের মাটিতে কিতাব লিখছেন মুফতি গুলজার মিসবাহি, মুফতি আব্দুল আজিজ সাহেব। আমি 2টা কিতাব লিখেছি, এখনো পর্যন্ত ছাপাতে পারিনি। আমার ভাই মুবাসসির সাহেব কিতাব লেখা হয়ে গেল প্রায় 6 মাসের মতো, কিন্তু ছাপাবে যে এই ছাপার সমর্থন হয় না, এই জন্য ছাপাতে পারা যায় না। কিন্তু যদি একটা ভাইকে যদি বলি যে আমরা কিতাব ছাপাবো, লিখেছি, সমর্থন নেই, ওই ভাই কিন্তু এই দিকে এই কাজ আর এগিয়ে আসবে না। কিন্তু নবীনগরে জালসা হয়েছিল, প্যান্ডেলে খরচা করেছে 2 লাখ। আমার গ্রামে জালসা করব, কিভাবে 5 লাখ খরচা করা যায় এই কম্পিটিশন আছে, তাই না? এইভাবে কিন্তু সুন্নিয়ত প্রচার হবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক এবং নেক আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিম হিসেবে আমাদেরকে কবুল করুক। এখান থেকে আমার বক্তব্য এটি করলাম। কথা ভাষার মধ্যে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।